অল্প পুঁজিতে হাঁস পালন অধিক লাভ। যাদের পুঁজি কম হাঁসের খামার করতে পারেন, হাঁস পালন করে আপনিও আমার মতো লাভবান হতে পারবেন। তাদের বাচ্চার প্রয়োজন বা বড় হাঁসের প্রয়োজন, তারা আমার এই ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, তারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে হাঁসের বিষয়ে সঠিক পরামর্শ এবং হাঁস এবং বাচ্চা ক্রয় করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম। জি। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা বাসাখানপুর জামাইপাড়া। আচ্ছা, এই যে পিছনে যে হাঁসের খামারটা দেখছি, এই হাঁসের খামারটা কার? এই হাঁসের খামারটা আমার। এগুলো প্যারেন্টস। আপনি এখানে কি জাতের হাঁস আছে? আমার এখানে হাঁস আছে হলো খাকি ক্যাম্বেল আর হলো জেন্ডি মিক্স আর কি, মিক্সড আছে। হ্যাঁ। আপনি কেন প্যারেন্টস করছেন? প্যারেন্টস করছি, প্যারেন্টস করলে ডিমের গুণগত মানটা ভালো হয়, বাচ্চার বরণটা ভালো হয়, ফ্রন্টটা ভালো হয়। আচ্ছা, প্যারেন্টস ছাড়া আপনি তো আউটডোর বা অন্যান্য খামার থেকে ডিম সংগ্রহ করতে পারতেন, তা না করে আপনি এটা কেন করছেন? হ্যাঁ, দেখা গেছে যে নিজস্ব প্যারেন্টস থেকে করলে আমাদের 97% আমাদের প্রোডাকশন আসে, আর বাইরের যে ডিমগুলো আছে সেগুলা করলে দেখা যায় যে 65% আসে। ওই দিক দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়ে বিদায়ী নিজস্ব প্যারেন্টস করছে, আমরা ক্ষতির সম্মুখীন হন না। আচ্ছা, এই প্যারেন্টস করার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যাতে এখান থেকে 95% বা 90%-এর উপরে ডিম পান এবং সেখান থেকে ওই 90%-এর উপরেই আপনি বাচ্চা পান। হ্যাঁ, এই জন্য করা। তারপরেও আপনি এই খামারটা যে করছেন, আপনি খামারিদের উদ্দেশ্যে যারা লোকাল বাজারে যেগুলো থেকে বা আউটডোরে যারা যেখানে বাচ্চাগুলো আপনি সেল করে থাকেন, তাদের কতটুকু সুবিধা পান আর কি আপনার খামার থেকে? আপনি কতটুকু নিশ্চয় দেন সঠিক মানের বাচ্চা আর কি? এইখানে নিজের হ্যাচারি থেকে ডিম উৎপাদন করে যে বাচ্চাগুলো তখন 100% ভালো বাচ্চা হয়, গুণগত মানটা ভালো হয় এবং কি এক টাইপের বাচ্চা হয়। যেমন খাকি ক্যাম্বেল এক টাইপের, সেম কালার হবে, সবকিছু সেম হবে। দেখা যায় বাড়ি থেকে ডিম সংগ্রহ করলে এক জায়গা থেকে এক রকমের দেশি হাঁস বা অনেক ক্রস জাতের হাঁস এগুলা দিয়ে ডিম বসাইলে ওই বাচ্চাগুলো ওই টাইপের হয়। হ্যাসিং থেকে ডিম যদি খাকি ক্যাম্বেলের ডিম থেকে বাচ্চা উৎপাদন করি, এইটা 100% খাকি ক্যাম্বেলই থাকে। জি। আপনি এই হাঁসগুলো বড় কিনছিলেন না ছোট কিনছিলেন? এই হাঁসগুলো আমি ছোট থেকে বড় করে প্যারেন্টস তৈরি করছি। জি। এই হাঁস থেকে এখন কত % ডিম পাচ্ছেন আপনি? এই হাঁসের থেকে আমার এখন পাচ্ছি হলো আপনার 85% ডিম পাচ্ছি। এখানে এখন কতগুলো হাঁস আছে? আমার এখানে হাঁস আছে হলো আপনার 1000। আপনার এখানে 1000 পিস হাঁস আছে? 1000 পিস হাঁস আছে, ক্যাম্বেল এবং জিন্ডি। আপনারা যখন হাঁসের খামারিকে বাচ্চাগুলো দেন আর কি, কিভাবে দেন আপনারা? আমরা বাছাই করে ছেলে পুরুষ এগুলা বাছাই করি। জেন্ডিং এক কালার, খাকি ক্যাম্বেল আর এক কালার। অনেক লোক আছে জেন্ডিং চায়, তার জেন্ডিং বাছাই করে দেই, বা খাকি ক্যাম্বেল চাইলে খাকি ক্যাম্বেল এক টাইপের বাচ্চা বাছাই করে দেই। মানে আপনাদের কাছে খামারে যেভাবে বাচ্চা চায় ঠিক ওইভাবে তারা আমরা ওইভাবে দিই। আচ্ছা, এই যে হাঁসগুলো বড় হাঁসগুলো আপনি পালন করতেছেন, এখন আপনার এই হাঁসের বয়স কত? আমার এই হাঁসের বয়স 9 মাস। 9 মাস? জি, 9 মাস। আপনি এই হাঁস থেকে কতদিন আগ পর্যন্ত বা কয় মাস বয়সের হাঁসের থেকে ডিম পাওয়ার পরে সেই হাঁসের ডিম হ্যাচিং করছেন? হ্যাঁ, এইখানে সুন্দর একটা কথা বলছেন। প্রথমত যে ডিমগুলো আসে হাঁসের, যখন প্রথম ডিমগুলো পারে, ডিমগুলো হয় ছোট, টেরা বাঁকা হয়। ওই ডিমগুলো নেওয়া যাবে না। হাঁসের কমপক্ষে 2 মাসের ডিম বাইরে দিয়ে বিক্রি করতে হবে। তারপর যখন গুণগত মান ডিম আসবে তখন সেই ডিমগুলা হ্যাচিং করা যাবে। তাছাড়া হ্যাচিং করলে আপনার বাচ্চা উৎপাদন ভালো হবে না, ছোট হবে বা হবে, মানে নষ্ট হয়ে যাবে। মানে বেশিরভাগ বাচ্চাই মারা যাবে। প্রথমত আর কি আপনি যে এখানে যে 1000 পিস হাঁস আছে, হাঁসের এখন কি খাবার দিচ্ছেন আপনি? হ্যাঁ, এখন তো আপনার মনে করেন যে আমরা খাবারটা দিচ্ছি হলো আপনার গমের খুদ, তারপরে দিচ্ছি হলো আমরা কিছু ফিড দিচ্ছি, চিরার খুদ দিচ্ছি, কিছু ধান দিচ্ছি।
এই টাইপের কিছু মিক্সড করে আমি একটা খাবার তৈরি করে নিজেই মানে খাওয়াই। প্রাকৃতিক খাবার যাকে হ্যাঁ, বলা আবার হয়। কিছু প্রাকৃতিক খাবার যেমন আপনার সকালবেলা রাখালে নিয়ে যায়, বিকালবেলায় নিয়ে আসে, সকালবেলা একটু খাবার দিয়ে দেই বা বিকালবেলা আসলে তখন আবার একটু খাবার দিয়ে মানে উঠে ফেলে ঘরে। বুঝতে পারছি। আচ্ছা, আপনার তো এইখানে হাঁসটা রাখা তো আমি মনে করছি খুব কষ্টকর, কারণ যেমন শিয়াল বন বিড়াল তো আঘাত করবে, আপনি এখানে হাঁসটা কেন রাখছেন? হ্যাঁ ভাই, সঠিক কথাই বলছেন। আমার আসলে ওই আমার খামার ঘরটা হইলো ওই পাশে, হ্যাঁ, হ্যাঁ। ওই পাশে, কিন্তু খামার ঘরটা পানি উঠছে ভাই, পানি উঠছে। পানি উঠছে বিদয় হাঁস তো আর পানিতে রাখা যাবে না, পানিতে রাখলে রোগ বালাই হবে, হাঁসের ক্ষতি হবে। সেই জন্য হাঁসটা আমি এই জায়গায় এনে উঁচু একটা জায়গায় নিরাপদ স্থানে রাখছি এবং কি এইভাবে রাখি আমরা রাত্রে এটা পহারা দিই। পহারা দিই এইভাবে প্রান্তিক হিসাবে আপাতত আমরা এইভাবে মানে আছি আর কি। আপনি হ্যাচারি মালিক হয়ে প্রান্তিক হিসাবে আপাতত আছি। এইভাবে কমপক্ষে আমার 8-10 দিন এখানে থাকতে হবে। তারপর পানিটা এখান থেকে পানি চলে গেলে তারপরে আমরা আবার ওই খামার উঠে ফেলাবো। এই যে যেখানে হাঁসটা রাখছেন আর কি, এই জায়গাটা মূলত কার? এই জায়গাটা আমারই। আমি মনে করছি হয়তো বা মানুষের জায়গা হলে সে তো একটা কথা বলবে বা আপনাকে বিরক্ত করবে। হ্যাঁ হ্যাঁ, না তা অবশ্য হাঁসের কিন্তু একটা গ্রান আছে, গ্রান আছে, গন্ধ। এই গ্রানটা গন্ধ আছে, এটা কিন্তু সবাই অনেকে সহ্য করতে পারে না। দেখা যায় অনেক কিছু ধরনের লোক আছে এই হাঁসের খামারদের সাইড দিয়ে গেলেও নাক চাইপা নিয়ে যায়, আবার আমাকে তো অভ্যস্ত হয়ে গেছে গা। এইভাবে আর কি অনেক জনে ভালোবাসে আবার ইনসালও করে। তা তো অবশ্যই। এই যে হাঁস 1000 হাঁসকে পালন করতে আপনার লোক রাখা আছে কতগুলো? হ্যাঁ, আমার এখানে 1000 হাঁস পালতে যেহেতু আমি 2টা লোক নিয়োগ করছি, 2টা লোক নিয়োগ করছি। 2টা লোক ছাড়া আসলে 1000 হাঁস পালা অনেক কষ্টকর। আর হাঁসের একটা গালি আছে, অবশ্যই অবশ্যই। একটা হাঁস যদি নহর ধরে ওই নহর না ফিরাইলে ওই নহর সই সবই যাবো, সবই যাবে পাশে। হ্যাঁ, ওইটার পাশে পাশে যাবো। প্রিয় দর্শক, আমাদের এই রেজাউল ভাই উনি আমাকে বললেন আচ্ছা একটা হাঁস নহর ধরলে, আসলে নহর ভাষাটা আমি কিন্তু ভালো করে বুঝি না, কারণ তার বুঝলাম তার আকার ইঙ্গিতে সে বলছে যে একটা হাঁস যেদিকে যায় তার পিস পিস সব হাসি যাওয়া ধরে, ওইটারই আমরা নহর বলি। নহর বলে। আমি আপনাদের কাছে বুঝাই দিলাম আর কি। এই হাঁসটা পালন করতে গেলে আপনার অনেক অভিজ্ঞতার দরকার আছে, আছে কিনা, বা প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে। আপনাকে পূর্ব কোনো প্রশিক্ষণ নেওয়া আছে? হ্যাঁ, আমার প্রশিক্ষণ নেওয়া আছে, আর প্রশিক্ষণ ছাড়াও চলে। এইটা মনে করেন যে শাস্ত্রের একটা কথা আছে, গাইতে গাইতে গায়ান, বাজাইতে বাজাইতে বায়ান। এইভাবে মনে করেন আমরা ছোট থেকে পালতে পালতে আমরা মনে মনে আমাকে কোন সময় কোন ওষুধ দিতে হয়, কি করতে হয়, এটা আমরা স্যান্ডম দেখলে বুঝতে পারি, তখন ওইটা আমরা দিয়ে দিই। এটা যাকে প্রশিক্ষণ নেই তারাও কিন্তু এটা করতে পারবো, ওই আস্তে আস্তে সেও শিখে যাবো। প্রশিক্ষণ ছাড়াও হাঁসের খামার করা সম্ভব। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার এই হাঁস পালন বা হাঁসের হ্যাচারি করার অনেক অভিজ্ঞতা, এই হাঁস পালন করে কি কোনো ব্যক্তি লাভবান হতে পারে? অবশ্যই অবশ্যই, হাঁস পালন করলে লাভবান, এদের রোগ বালাই কম, আপনার ক্যারিং খরচ মানে খাওয়া খরচটা কম। এরা যদি একটা লোক আপনার মাঠে চড়াইয়া পালতে পারে তার তো খরচ নাই বললেই চলে। যেমন অনেক লোক আছে সামনে হাওর বিল আছে কিন্তু মাঝখানে বাড়ি, তারা দেখা যায় যে ওই মুরগি চাষ করে, ওই লেয়ার মুরগি পাললে লেয়ার মুরগির দাম, ডিমের দামটা কম, হাঁসের ডিমটা সবসময় দাম থাকে 10 টাকা 9 টাকা, এটা অল টাইম থাকে। কারণ হাঁসের ডিমটা হ্যাঁ, 40 টাকা হলে চাহিদা বেশি, এটা পুষ্টিমানও বেশি। হ্যাঁ, পুষ্টিকর বেশি। তাহলে অনেক যারা এই যে হাওর বিলের সাইডে থাকে তারা ইচ্ছা করলে এই হাঁসগুলা পালতে পারে। হাওর বিলে পারলে খরচ কম, তারা অবশ্যই লাভবান হবে। আচ্ছা, কোনো ব্যক্তি, আপনি ধরেন খামারি, আপনি কোনো হ্যাচারি মালিক না, আপনি দিয়ে বলি যে আপনি যে 1000 হাঁস পালন করতেছেন, এখানে যে 1000 হাঁস থেকে পার মান্থ আপনি কি পরিমাণ বা প্রতি মাসে কি পরিমাণ আয়? হ্যাঁ, পার ডে যদি বলেন, যেমন এই যে আমার এই হাঁসে 600-র উপরে ডিম আসছে, 600-র উপরে ডিম আসছে, দেখা যায় আমার 3000 3500 টাকা খরচ হয়। দেখা যায় যে আমার ডিম বিক্রি করি, এখন তো ডিমের রেটটা চড়া, হ্যাঁ, 7000-8000 টাকা ডিম বিক্রি করে ফেলাই, তাহলে আমার 3-4 হাজার টাকা পার ডে বেনিফিট আসতেছে। দেখা যায় মাসে এই করলে আমার 1,50,000 বা 1,20,000-30,000 টাকা ইনকাম থাকে। প্রিয় দর্শক, রেজাউল ভাই তিনি একজন হ্যাচারি মালিক, পাশাপাশি উনি কিন্তু এই খামারে যে হাঁসগুলো আছে এখান থেকে ডিম উৎপাদন করেন এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন। তারপরে এখন এখান থেকে ওনাকে আমি সাধারণভাবে একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে ওনাকে বলছিলাম যে আপনি মনে করেন যে আপনি একজন খামারি, তো আপনি সেই খামারির সাথে ই করে আপনি বলবেন আমাদের যে আসলে হাঁস পালনকে লাভবান হওয়া যায় কিনা। সে কিন্তু আমাদের বলছে হাঁস পালনে লাভবান সম্ভব। হ্যাঁ,
তার কথার সাথে আমিও একমত। কেন? কারণ 1000 পিস হাঁস পালন করার পর এখন যে মৌসুম, এই মৌসুমে যদি 600 পিস কেউ ডিম পেয়ে থাকে, সেক্ষেত্রে 1000 পিস হাঁস খাবে বড় জোর 30 থেকে 3500 টাকা, মানে 3500 টাকা বাংলায় যাকে বলা হয়। বাদ বাকি তাও কিন্তু আপনার ম্যাক্সিমাম 3500 থেকে 4000 টাকা আপনার লাভ অংশ থাকে প্রতিদিন। সেক্ষেত্রে পার মান্থ আপনি 1000 হাঁস থেকে প্রায় 1,20,000 বা 1,30,000 টাকা আয় করবেন। পাশাপাশি যে শ্রমিক দুটো রাখবেন, সেই শ্রমিকের বেতন দিয়ে তাও আলহামদুলিল্লাহ খুব অনেক ভালোবাসবেন। আচ্ছা, দুটো শ্রমিক যে আপনারা রাখছেন, তাদের বেতন কত টাকা দিয়ে থাকে? হ্যাঁ, 2টা শ্রমিক রাখা হয়েছে। এখন তো মনে করেন একজনের বেতন হইলো 8,000 টাকা, আর একজনের বেতন 6,000 টাকা। খাবার দাবারটা আমার উপরেই চলে আর কি, মানে তার কোনো খরচ নাই। এই বেতন হ্যাঁ, সব খরচ আমার এখানে খায় থাকে, সবই আমি করি, মেনটেন করি। দেখা যায় মাস শেষে শুধু তার বেতনটা সে নিয়ে যায়, কোনো খরচ নেই তারও আলহামদুলিল্লাহ ভালো চলে যায়। প্রিয় দর্শক, রেজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। কারণ তিনি যে হাঁসের খামারটা গড়ে তুলছেন এবং সেখান থেকে তিনি ডিম উৎপাদন করেন, এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথাই যেটা, সেটা হচ্ছে উনি কয়েকটা লোকের কর্মসংস্থান বৃদ্ধি করছেন। এই জন্য আমার চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের রেজাউল ভাই, উনি হাঁসের খামার করার পাশাপাশি হ্যাচারি কিন্তু আছে, এখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন বিভিন্ন জাতের। তো যারা বাচ্চা সংগ্রহ করবেন তারা রেজাউল ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন। ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারগুলো আপনারা নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করে তার বাসায় এসে, তার হ্যাচারিতে এসে বাচ্চার গুণগত মান দেখে বাচ্চা সংগ্রহ করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আপনি এই জায়গা থেকে আপনি সেটে নেবেন কয়দিন পরে? এটা ইনশাল্লাহ সেটে থেকে যখন পানি টান দিয়ে দিব, পানি টান দিলে তখন আমরা মনে ঘরটায় উঠাই ফেলাবো। মানে ঘর উঠানো, কিন্তু মালগুলো তো অনেক ঘরে, মানে ওই হাঁসের ঘরে রাখবো আর কি। প্রিয় দর্শক, এখনকার মৌসুম বর্ষার মৌসুম। এই বর্ষার মৌসুমে আমাদের এলাকা না, শুধু সারা বাংলাদেশের আনাচে কানাচে অথই পানি। এই সমস্যায় ভুগছে প্রতিটি খামারি, পাশাপাশি হ্যাচারি মালিকেরাও। তারা এই সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু হাঁসের সঠিকভাবে লালন পালন করতে পারবেন না, পাশাপাশি বিলে খাওয়াতে পারবেন না। বিলে যদি না খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে যতটুকু লাভ হওয়ার কথা অতটুকু লাভ হবে না। লাভ হলেও হবে, কিন্তু কম হবে। তবে বিলে হাঁস পাললে অনেক বেশি লাভ বেশি। ওনারা এখান থেকে হাঁসটা সরাবেন, কারণ ওনার খামারেতে পানির পরিমাণটা বেশি, বা পানির পরিমাণ বেশি বলতে পানি অথই পানি। যে ঘরের মধ্যে হাঁসটা রাখেন রাত্রেবেলা, সেই ঘরে পানি, যার জন্য হাঁসটা এইখানে রাখা হয়েছে আবদ্ধভাবে, চারপাশে নেটটা দিয়ে হাঁসটা রাখা হয়েছে। তো এই হাঁস রাখা সরাবেন, ঠিক ওখান থেকে পানিটা যখন সরবে, তখন উনি এই হাঁসগুলো সরায়া ওই খামারে উঠাবেন। তখন আর কি এই কষ্টটা করতে হবে না। আসলে হাঁস পালন করতে গেলে অনেক টেকনিক প্রয়োগ করতে হয়, পাশাপাশি অনেক পরিশ্রমও কিন্তু করতে হয়। যে পরিশ্রমের কথা ভাই বললেন, আসলে তাকে দেখে কিন্তু বোঝা যায় না সে আসলে কতটুকু পরিশ্রম করে। তারপরেও উনি বললেন যে ওনার লোক রাখা আছে পাশাপাশি দুইজন, পাশাপাশি ওনার ছেলে আছে, তারপরে আরও আত্মীয় স্বজন আছে, তারা মিলে কিন্তু এই হাঁসটা দেখাশোনা করে থাকেন রাত্রেবেলা। কারণ রাত্রেবেলা হাঁসটা এখানে যদি ফাঁকা অবস্থায় থাকে, শিয়াল শকুন তো আছেই, বা বন বিড়াল আছে, তাদের ধাওয়া থেকে হাঁস রক্ষা পাবে না। এজন্যই তাদের প্রতি 2 ঘন্টা পর পর জাগনা করে এখান থেকে দেখে রাখতে হয়। এই কথাটাই আমাদের বোঝালেন। তো হাঁস পালন করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর হাঁসের বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা রেজাউল ভাইয়ের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেবেন। কারণ হ্যাচারি মালিক অবশ্যই চায় না যে একটা খামারি ধ্বংস হয়ে যাক। তারা চায় একটা খামারি প্রতিষ্ঠিত হোক, তার থেকে সে বেনিফিট পাক, এবং পাশাপাশি তার থেকে আরও 2-4 জন লোক যেন তার কাছে আসেন, এই চিন্তা কিন্তু তাদের থাকেন। তাই তারা যাদের যে পরামর্শগুলো দরকার, সেই পরামর্শগুলি দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।